চোখ চোখ মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অংশ এবং সবচেয়ে সুন্দর একটি অংশ। এই চোখকেই সুরক্ষিত রাখতে অনেক ক্ষেত্রে দেখা যায় চশমা ব্যবহারের প্রয়োজন হয়ে যায়। কেউ সৌন্দর্য বর্ধনের জন্য বা অনেক সময় চোখের নানা রকম সমস্যার কারণে চিকিৎসকরা চশমা পরতে সাহায্য করেন। কেন চশমাটা আসলে আমাদের চোখের জন্য প্রয়োজন, দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো আমরা। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, চোখের চশমা কেন প্রয়োজন হয় সে বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার শাহিদ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন আজকের এই আয়োজনে। চোখের যাদের নানা রকম সমস্যা আছে তারা তো প্রশ্ন করতেই পারেন, বা চশমা নিয়ে নানা রকম বিভ্রান্তি থাকলে সেই বিষয়েও কিন্তু জানতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। এবং এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট সেকশনে প্রশ্নও করতে পারেন এই বিষয় নিয়ে। চলে যে আজকে আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলবো আসলে চোখে কখন চশমাটা প্রয়োজন। চশমা তো অনেকে দেখা যাচ্ছে যে সৌন্দর্য বর্ধনের জন্য বা বাইরে যাচ্ছে, ঘরে বাইরে চশমা পড়ছে, ছোট বা বড় অনেককে আমরা দেখি চশমাটা ব্যবহার করতে। কিন্তু আসলে কি কি বিষয়গুলো আসলে থাকলে একজন চিকিৎসক বাধ্য হন যে বলার জন্য যে আপনার চশমাটা প্রয়োজন বা আপনাকে চশমাটা অনেক দিন ধরে পড়তে হবে? অনেক ধন্যবাদ এটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে অনেকে প্রথমে যেটা বলেছেন যে সৌন্দর্য বর্ধনের জন্য চশমা পরে থাকে, কিন্তু আসলে আমরা ডাক্তাররা, চক্ষু বিশেষজ্ঞরা সাধারণত রিফ্র্যাক্টিভ এরর থাকলে, রিফ্র্যাকশন জনিত ত্রুটি থাকলে আমরা চশমা দিয়ে থাকি। সেটা আপনার মায়োপিয়া রোগের জন্য হতে পারে, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, এই সব কারণে ছোটবেলার থেকে বয়স্ক পর্যন্ত যে কোনো বয়সের চশমার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। যে শিশুটি ধরেন প্রি স্কুল আই টেস্টিংয়ে ভেরি ইম্পর্ট্যান্ট, এই স্কুলে যাওয়ার পূর্বে প্রত্যেকটি সচেতন বাবা মার উচিত হবে যে চক্ষু বিশেষজ্ঞে দেখিয়ে নেওয়া তার বাচ্চার চোখটি ঠিক আছে কিনা, ঠিক পাওয়ার আছে কিনা। আমরা যখন নিরূপণ করি আমরা বলি নর্মাল ভিজুয়াল অ্যাকুইটি 6/6, তার মানে 6 মিটার দূর থেকে বা 20 ফিট দূর থেকে সে আমাদের যে নিরীক্ষার যে চার্টটা, স্নেলেন চার্ট, তার 7ম লাইন পর্যন্ত পড়তে পারে কিনা। আচ্ছা, তো যদি পড়তে পারে তার চশমার কোনো প্রয়োজন নাই। কিন্তু সে যখনই কয়েকটা লাইন যাওয়ার পরে আটকে যাচ্ছে, তার মানে তার দূরে দৃষ্টি কম। দু চোখে একই ধরনের কম থাকতে পারে অথবা দু চোখে তারতম্য থাকতে পারে। সেটা যেটাই হোক, আমরা তাকে মাইনাস পাওয়ার দিয়ে তার চোখটাকে 6/6 করি। আচ্ছা, এই ক্ষেত্রে চশমার প্রয়োজনীয়তা দেখা দিল। তখন আমরা প্রেসক্রিপশনে লিখে দিই যে ডান চোখে -1.5 কিংবা বাম চোখে 0.50 কিংবা উইথ সিলিন্ডার পাওয়ার, যেটাই আসবে, যেটা দিয়ে যে পাওয়ারটুকু সাহায্যে একটা বাচ্চা 6/6 দেখতে পারবে। মানে 6 মিটার দূর থেকে ওই স্নেলেন চার্টের 7 নম্বর লাইনটা পড়তে পারলো, তাহলে তার দৃষ্টি সঠিক। এই ক্ষেত্রে কি ডিসটেন্সটা বা দূরত্বটা কি খুব বেশি প্রাধান্য দিবে? জি, আমরা চক্ষু চেম্বারে, আমাদের চক্ষু বিশেষজ্ঞদের চেম্বারে প্রত্যেকের 20 ফিট দূরত্বে কিন্তু এই লেখাগুলি থাকে। আচ্ছা, 20 ফিট দূরত্ব যা 6 মিটার তা, এই জন্য আমরা 6/6 বলি অথবা 20/20 বলি। আচ্ছা, ফিটে বললে 20/20, মিটারে বললে 6 মিটার। ওকে। তো এই যে আমরা পাওয়ার নিরূপণ করে দেই, ওটাই কিন্তু আমাদের প্রেসক্রিপশনে আসে এবং দোকানে গিয়ে ল্যাবের মাধ্যমে এই চশমাটা বানানো হয়। এই জন্য চোখের যে পাওয়ার বা হচ্ছে চশমার যে পাওয়ার, বিষয়টা কি এটাই যে 6/6 বা 20/20 যে দূরত্বের কথা বলেন, এটাই কি চোখের পাওয়ার বা চশমার যে পাওয়ার? জি, চশমার পাওয়াতে উল্লেখিত থাকে। ধরেন ডান চোখে ওর পাওয়ার লাগলো -1 স্ফেরিক্যাল, বাম চোখে পাওয়ার লাগলো 1.25 স্ফেরিক্যাল উইথ সিলিন্ডার পাওয়ার -0.50। আচ্ছা, মানে তার অ্যাস্টিগমেটিজম আছে এক চোখে। এই দুইটা পাওয়ারের সাহায্যে সে যখন 7ম লাইন পড়তে পারলো, ঠিক 6 মিটার দূরে বসে 7ম লাইনটা পড়তে পারলো, তাহলে তার পাওয়ারটা কিন্তু চোখের জন্য ওই পাওয়ারটাই তার এই চশমাতে আসবে। এবং এটাকে আমরা মায়োপিয়া বলি। মাইনাস পাওয়ার
মানে মায়োপিয়া, সে দূরে কম দেখে। দূরে কম দেখছে। জি। এটা কি যে 20 মিটার যেটা বললেন যে আপনারা হিসাব করে দেখেন, এটা কি যখন 20 মিটারের অতিরিক্ত হচ্ছে বা তার এক জায়গা থেকে আরো বেশি দূরে দেখার প্রয়োজন হচ্ছে, তখন কি এই পাওয়ারের যে চশমাটা সেটাই কি কাজ করবে জি, নাকি তার এই জন্য চশমাটাই প্রয়োজন? দূরের জন্য কাজ করলো। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি যে আমাদের যদি চেম্বারটা 20 ফিট মানে না হয় বা 6 মানে আছে না 6 মিটার হলো না, ছোট হলো। আমরা যদি তাহলে ডাবল দি গ্লাস করে ফেলি, আমরা আচ্ছা। গ্লাসের মাধ্যমে অ্যালফাবেটগুলোকে উল্টা করে আমরা এটাকে আসলে 10কেও 20 করা যাবে। যখন 10 ফিট চেম্বার, ওটাকে এখন 20 ফিট দূরে, তাহলে এরা আমাকে গ্লাসের মাধ্যমে আমি এটাকে নিরূপণ করে দেব। আচ্ছা, পাওয়ার যে গ্লাসটা থাকছে সেটার মাধ্যমে আপনারা তাহলে অ্যাডজাস্টমেন্টে চোখ চলে আসছেন। আচ্ছা, এটা তো গেল যারা হচ্ছে দূরে জিনিসটা দেখতে পাচ্ছে না, যে যারা কাছে জিনিসটা দেখতে পাবে না। চমৎকার। একটা মানুষ কাছে কম দেখবে তখন যখন তার বয়স 40 হবে। আচ্ছা। 40 মিন্স চালসে, তার মানে 40 বছরের যারা 40 কিংবা 40 ঊর্ধ্ব মানুষ, তাদের একটা স্ক্লেরোটিক বয়সজনিত কারণে একটা স্ক্লেরোটিক চেঞ্জ আসে। তার মানে এই বয়সে ওই লেন্সের অ্যাকোমোডেটিভ পাওয়ারটা কমে যায়। আচ্ছা। তো তার অ্যান্টিওপোস্টেরিয়র যে ডায়ামিটার, এটা কমে যাবে, তার ফ্লেক্সিবিলিটি কমে যাবে, তার সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে যেটা আমাদের হিউম্যান ক্রিস্টাল লেন্স যেটা লাগানো আছে, তার ফ্লেক্সিবিলিটি কমে যাবে। এই জন্য আমরা প্লাস পাওয়ারের গ্লাস দিয়ে কাছে পড়ানোকে সাহায্য করি। এবং এটা একটা রুল অফ থামসের মধ্যেই আমরা থাকি যে 40 বছর যার, তাকে আমরা +1 পাওয়ার যোগ করি। দূরের পাওয়ার যাই থাকুক তার সাথে কাছের পাওয়ারটাকে 1 যোগ করে দিব। যার বয়স 45 ইয়ার্স, তাকে আমরা 1.5 দেব। আচ্ছা। যার বয়স 50, তাকে আমরা +2 পাওয়ার কাছে অ্যাড করব। কার সাথে অ্যাড করব? দূরের পাওয়ারের সাথে। আচ্ছা। আবার যার বয়স 55, তার 2.5। এইভাবে 60 কিংবা 60 ঊর্ধ্ব মানুষের যে কোনো বয়সের আমরা 3 যোগ করলেই, +3 পাওয়ার যোগ করলেই একজন মানুষ কাছের নিয়ার ডিস্টেন্সে পড়তে তার পারে। মানে বয়সটা খুব বেশি গুরুত্বপূর্ণ, জি। তাই তো? যে মানে বয়সের উপর ডিপেন্ড করে তার যে প্লাস যেটা বলছেন যে আমাকে আপনারা আজকেও অ্যাড করা জি সেখানে জি জি আমাকে আজকেও এক চেম্বারে রুগী দেখছিলাম। তো একটা বাচ্চার বয়স কম, মানে 8-10 বছরের বাচ্চাকে নিয়ে আসছে। তার প্রথম চশমা লাগলো, সে বুঝে নেই এতদিন। অনেকক্ষণ পরে সে বললো যে সে নাকি ক্লাসে দূরে কম দেখতো। আমি দিলাম পাওয়ার। তো বাবা মা একটু চিন্তিত হয়ে বললেন, ডাক্তার আমার ছেলে কাছে পড়তে পারে তো? তা আমি বললাম যে ওকে কাছে অবশ্যই সে দেখে, কাছের পাওয়ারটা লাগবে তার যেদিন বয়স 40 কিংবা তার পরে হবে। যাক, এবং শিশুদের ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি দেখা যায় যে আসলে ক্লাসে গেলে তারা ব্ল্যাকবোর্ডে লেখাগুলো লিখতে পারে না বা পড়তে পারে না, সেটা হচ্ছে দূরে দেখা, সে তার ঘাটতি থাকে। এর পিছনে কি কোনো কারণ থাকতে পারে? আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আমরা আসলে আমাদের দেশে এটা কম বা নাই বললেই চলে। আমি আপনার মাধ্যমে এটা ক্যাম্পেইন বলেন যাই বলেন, আমি বলতে চাই আমার অগণিত দর্শকদেরকে যে প্রি স্কুল আই টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময় প্লে গ্রুপ বলে কোনো কথা ছিল না, কিন্তু এখনকার যুগে বাচ্চাদেরকে আমরা প্লে গ্রুপে পাঠাচ্ছি। 4-5 বছর। এই জন্যই বলছি স্কুলে যাওয়ার পূর্বেই আমরা প্রি স্কুল আই টেস্টিংটা জরুরি। একজন বাচ্চার চোখে কোনো ত্রুটি আছে কিনা, কিংবা সবচেয়ে যে জিনিসটাকে আমরা চক্ষু চিকিৎসার কনসার্ন, সেটা হচ্ছে যে আমাদের দুই চোখের পাওয়ার সবসময় যে একই রকম হবে তা কিন্তু না। ছোটবেলা থেকেই তারতম্য হয়। আমার ডান চোখ বাম চোখের সাথে তারতম্য থাকতেই পারে, কিন্তু যে জিনিসটা সবচেয়ে অসুবিধা করে আমাদের জন্য যে এমব্লায়োপিয়া, তার মানে এক চোখে আমি কম দেখি, অনেক কম দেখি ছোটবেলার থেকে, আরেক চোখে ভালো দেখি বলে আমি কিন্তু দূরে আমার কষ্ট হয় না, কিন্তু আমি জানি না। ততদিনে আমি যখন জানবো ততদিনে কিন্তু আমার ওই যে কম দৃষ্টি শক্তি সম্পন্ন চোখটা লেজি আই হয়ে যায়। এইসব ক্ষেত্রে তো আসলে যার এই সমস্যাটা থাকছে বা যে শিশু এই সমস্যাটায় আছেন, সে তো আসলে বলতে পারছেন না যে সে আসলেই কম দেখছে। সেই ক্ষেত্রে আমরা যারা বাবা মা আছি তাদেরকে ধরতে হবে, কারণ শিশুরা দেখবেন যে হামাগুড়ি দিয়ে টেলিভিশনে খুব কাছে গিয়ে দেখছে, কিংবা সে একটা টয়েস বা বল সে কিন্তু ফলো করছে না। এটা কিন্তু প্রাথমিকভাবে বাবা মাকে ধারণা করে নিতে হবে যে আমার একটা সন্তান একটা
খেলনার দিকে দৌড়িয়ে যাচ্ছে না বা ধরতে পারছে না বা টিভিটা বেশি নিকটে দেখে। সাধারণত বাচ্চারা নিকটেই দেখে, কিন্তু সব সময় অভ্যাস তার বা চোখটাকে খুব মানে ছোট করে স্কুইচ করে দেখার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে কিন্তু চক্ষু বিশেষজ্ঞের একটু পরামর্শ পরামর্শটা নিতেই নেওয়া হবে। দরকার। এবং যেটা বলছিলাম আমি, লেজি চোখ, সেই চোখটা পরবর্তীতে এমব্লায়োপিয়া হয়ে যায়। মানে ওই চোখে দৃষ্টি আমাদের 8 বছরের পূর্বে যদি আমি এই চোখের পাওয়ারটাকে আমি কারেকশন না করতে পারি, হয়তো বা আর কোনোদিনই পাওয়ার নাও আসতে পারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি শুধুমাত্র পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করলেই কি তার না, চোখে সেই আবার ক্ষেত্রে ভালো চোখটাকে আমরা ফ্রস্টেড গ্লাস দিয়ে আটকিয়ে দিব, যে চোখ দিয়ে সে ভালো দেখতো। যে চোখটা দুর্বল, ওই চোখ দিয়ে আমরা তাকে দেখার অভ্যাস করি। ফ্রস্টেড গ্লাস দিয়ে দেখার অর্থ যে যে শিশুটির বাম চোখের দৃষ্টি ভালো এবং ডান চোখের দৃষ্টিটা কম, সে যেন ডান চোখের ইউজটা বাড়ায়। আচ্ছা। এই জন্য প্রথমে আমরা বলি যে 1 ঘন্টা করে মানে আপনার ঘষা কাচ কিংবা ফ্রস্টেড গ্লাস দিয়ে রেখে দিব ভালো চোখটাকে। পরে আস্তে আস্তে বাড়াবো 2 ঘন্টা, 3 ঘন্টা, এইভাবে করতে করতে এবং পরে কাঙ্ক্ষিত পাওয়ার দিয়ে কিন্তু আমাদের চোখের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তো বললেন যে 8 বছরের মধ্যে যদি কোনো কারণে না চেঞ্জ করেন, তো এত ছোট বাচ্চাদের কি আসলে সম্ভব হয় যে হ্যাঁ, মেইনটেইনটা করা? আমরা প্রি স্কুলে আসলে 4-5 বছরে একবার যদি দেখাই, তখনই তো আমরা ধরা পড়বে যে আমার চোখের ত্রুটি আছে কিনা। আচ্ছা, তারপরে যদি নিয়ম অনুযায়ী আসলে বছরে একবার চোখ দেখানো খুব ম্যান্ডেটরি। বেশি প্রয়োজন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে শিশুদের ক্ষেত্রে, যে যাদের আসলে সমস্যা হচ্ছে তাদের তো চশমা দেওয়া হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যারা বয়স্ক আছেন বা প্রাপ্তবয়স্ক যারা আছেন, চোখে নানা রকম সমস্যা হলে বা সার্জারি করার পরেও তো চশমাটা দেওয়া হয়। তো অপারেশন করলে তো আমাদের ধারণা যে সবকিছু ভালোই হয়েছে, সেক্ষেত্রে আবার প্রোটেক্টিভ হিসেবে চশমাটা কেন? ভালো প্রশ্ন করেছেন আপনি। অপারেশন মিন্স করেছেন সম্ভবত ফেকো সার্জারি, যে চোখের ছানিজনিত যে অন্ধত্বটা ছিল সেটা আমরা ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করি। এখন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি ফেকো সার্জারি করলাম কিংবা ছানি অপারেশন করে লেন্স, নতুন লেন্সই তো লেন্স বসাচ্ছে। বসালাম, তারপর চশমা কেন? চশমা লাগতেই পারে, দূরেরটা নাও লাগতে পারে, কিন্তু ওই যে অ্যাকোমোডেটিভ যে ক্ষমতাটা সেটা কিন্তু আর্টিফিশিয়াল লেন্সে থাকবে না। আল্লাহ প্রদত্ত লেন্সের, ক্রিস্টালাইন লেন্সের যে সক্ষমতা উনি তৈরি করে দিয়েছেন, যে সে কনভার্জ হয়ে, সে বাল্জ হয়ে দেখাবে কাছের জিনিস, আচ্ছা। সেটা আর্টিফিশিয়াল লেন্সে তো সম্ভব না। এই জন্য আমাদের কাছে পড়ার জন্য আপনার চশমাটা চশমা ব্যবহার করতে জরুরি। হবে। তবে এখন বিশেষায়িত কিছু লেন্স আছে, সেটাও দূরে কাছে মাল্টি ফোকাল লেন্স, এটা দিয়ে কিন্তু একটা অ্যাডজাস্টের প্রশ্ন এসে গেছে। আচ্ছা আচ্ছা, তবে চশমার মধ্যে অনেক সময় দেখা যায় উত্তল বা অবতল এরকম কিছু ব্যাপার থাকে, যেরকম এক একজনকে এক একটা দেওয়া হয়। কোন চশমাটা আসলে কখন কাকে দেওয়া হয়, এই বিষয়টা যদি বলেন। সেটা হচ্ছে গিয়ে ওই যে বললাম না, প্রেস বায়োপিয়া, মানে 40 ঊর্ধ্ব যারা, তাদেরকে আসলে প্লাস পাওয়ার, উত্তল অবতলের কথাটা এইটাই, প্লাস পাওয়ার নাকি মাইনাস পাওয়ার। মাইনাস পাওয়ারটা তাদেরকে আমরা দেই সাধারণত যাদের দূরে জিনিসটা দৃষ্টিটা দেখতে দেখতে পাচ্ছেন। হয়। অনেক সময় প্লাস পাওয়ারও লাগে, হাইপারমেট্রোপিয়া যাদের, কিন্তু প্লাস পাওয়ারের ব্যবহারটা সেটা সব সময় কাছের জন্য। আর দুটোই যদি কারোর মধ্যে সমস্যা থাকে, সেক্ষেত্রে কি দুরকম গ্লাসকে একসাথে কি ব্যবহার করা যায়? জি, আগে এটা খুব প্রচলিত ছিল, বাইফোকাল, কেবি, ক্রিপ্ট অফ বাইফোকাল, মানে একটা দাগ থাকতো বা ডি শেপড, নিচের চশমার মধ্যে আপনার দেখবেন যে ছোট করে নিচে একটু আলাদা করে দেওয়া, উপরের অংশটা বড় অংশ। তো বলে দেওয়া হতো যে উপরেরটা দিয়ে আপনি দূরে তাকাবেন আর কাছেরটার জন্য তখন কাছে তাকাবেন। এটা ছিল বা এক্সিকিউটিভ। এরপরে একটু আসলো যে এক্সিকিউটিভ, যে চশমাটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিল। আচ্ছা, নিচের অর্ধেক দিয়ে পেপার পড়বে, কোরআন শরীফ পড়বে, কিংবা পড়ার যে কোনো কিছু সে বা পড়তে মোবাইল পারে। দেখবে নিকটবর্তী। আর দূরবর্তী দেখতে হলে আপনার উপরের অংশটুকু দিয়ে। কিন্তু এখন কিন্তু এই দাগ উঠে গেছে সময়ের সাথে সাথে। দাগ ছাড়াও এটাকে বলি ভেরি ফোকাল কিংবা প্রোগ্রেসিভ লেন্স। এটা কোনো দাগ থাকবে না, এটা ফোকাল পয়েন্টগুলোকে ওইভাবে সাজিয়ে ল্যাবে তৈরি করা হয়। আমি একই গ্লাসের মধ্যে দূরেও দেখব, কাছেও দেখব। আচ্ছা, মানে একটা গ্লাসের মধ্যে কিংবা কোনো ইন্টারমিডিয়েট, দাগ অনেকে ছাড়া। প্রশ্ন করে যে আমি ল্যাপটপ তো ইউজ করি বা আমি কম্পিউটার ইউজ করি, সব পাওয়ারগুলোকে এখানে সাজানো আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি মানে দেখতে পাওয়ার কি কোনো রকম ইয়ে থাকে, অ্যাডজাস্টমেন্ট অনেকে করতে বলে হবে? আমাদেরকে যে স্যার আমার দাগই ভালো, যে আমি আসলে অ্যাডজাস্ট করতে পারছি না। সেই ক্ষেত্রে আমার দর্শকদের জন্য
বলা যে আপনারা এটাকে আসলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিছু সময়ের প্রয়োজন হতে পারে। সবার একদম প্রথম দিনই অ্যাডজাস্ট হয়ে যাবে এমন না, একটা জিনিস পড়তে পড়তে অভ্যস্ততার ব্যাপার কিন্তু আছে। এই পড়তে পড়তে কতদিন দেখবো, 15 দিন 20 দিন 1 মাস পরেও যদি না হয় তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে আবার দেখা করতে অবশ্যই হবে। কথা বলাটা দরকার। তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে মাথা ব্যথা আমাদের মধ্যে অনেকেরই কম বেশি হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার এই মাথা ব্যথা নিয়ে সারাক্ষণ টেনশনে থাকছেন অনেকে। তবে চিকিৎসকের কাছে গেলে অনেক সময় যাদের মাথা ব্যথা আছে তাদেরও চশমা পড়তে বলা হয়। মাথা ব্যথার সাথে কি আসলে চশমার কোনো সম্পর্ক আছে? অবশ্যই মাথা ব্যথার সাথে চশমার প্রত্যক্ষ সম্পর্ক আছে। আমি যেটা বলেছি যে ইভেন আমার হাসপাতালের এটা একটা আমি ট্রেন্ড দেখেছি যে রুগীরা আসছে মাথা ব্যথা, না জানি মাথায় কি হয়ে গেছে, একদম। নিউরো মেডিসিন বিভাগের টিকিট কাটলো, নিউরো মেডিসিন বিভাগ থেকে আমি গত দিনও আমি 2 জন পেশেন্টকে আমি রেফার পেয়েছি। সেটা হচ্ছে যে অন এক্সামিনেশন কমপ্লেন অফ হেডেক কিংবা মেডিসিনে চলে যাচ্ছে, কমপ্লেন অফ হেডেক, ব্লাড প্রেশার দেখে দিল আচ্ছা 110/70, রেফার টু আই। কিন্তু এই রেফারটা না হয়ে রুগী বুঝতেন যে আমি আগে চোখের ডাক্তারকে দেখাই, তাহলে উনি আমাদের কাছে সরাসরি আসতেন। অবশ্যই। এখন রেফার হয়ে আসছেন, কোনো সমস্যা নাই। আমি দেখলাম অবভিয়াস তার দূরের চশমা লাগবে, একদম মানে ভালো চশমা লাগবে, মানে পাওয়ার -1.5 হয়ে আছে, আচ্ছা। 1.50। সো আমি দেওয়ার পরে যখন দেখলাম উনি 6/6 নর্মাল ভিজুয়াল অ্যাকুইটি, উনি নর্মাল হয়ে গেছেন, আমি বললাম যে আপনার আসলে সিটি স্ক্যানও করার প্রয়োজন হবে না, এখন বড় বড় কিছু করার কোনো প্রয়োজন নেই, আপনি চশমাটা বানান, বানিয়ে আমি কিছু লুব্রিকেন্ট জাতীয় ওষুধ দিয়ে দিলাম যে চশমাটা অ্যাডজাস্ট হোক, আপনার চোখের শুষ্কতাও কমবে, চশমাতে আপনি ভালো দেখবেন, আপনি 7 দিন পরে আসেন। যদি না হয় আবার রেফার টু দ্য নিউরো মেডিসিন, যে এখন নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা। কিন্তু কথাটা মানে মূল কথা এটা যে মাথা ব্যথার কিন্তু অন্যতম কারণ আমার চশমার কারেকশন, দেখতে না পারাটা, চশমার কারেকশনটা ইম্পর্টেন্ট। তো আমাদের ক্ষেত্রে আসলে বুঝতে ভুল হয় যে আমি আসলে কোন জায়গাটা দেখছি না, কাছের জিনিসটা দেখতে অসুবিধা হচ্ছে না, দূরের জিনিসটা দেখতে অসুবিধা হচ্ছে। কিন্তু কোন সময় আসলে একজন রোগী বুঝবেন যে আমার একজন চিকিৎসকের কাছে যাওয়াটা প্রয়োজন, এটা জানবো কিন্তু একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছি চোখের চশমা কখন প্রয়োজন হয়, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার শাহিদ হায়দার চৌধুরী। বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো কারণ সম্পর্কে আসলে জানলাম, কিন্তু সে একজন ব্যক্তি দূরের জিনিস ভালো দেখছেন না, কাছের জিনিস ভালো দেখছেন, বা তার চশমাটা প্রয়োজন, তার একজন চিকিৎসকের কাছে যাওয়াটা প্রয়োজন, এই জিনিসটা কখন বুঝবে? রোগী নিজেই বুঝবে তার হয়তো মাথা ব্যথা করছে, কারণ খুব বেসিক, যে মানুষটা দূরে কম দেখছে বা ঝাপসা দেখছে, ব্লার, সে তখন চোখের মাসেলকে ওভার ইউজ করে, মানে চোখ কুচকে হলেও জিনিসটাকে সঠিক দেখতে হবে। সেই ক্ষেত্রে মাথা ব্যথা চেষ্টা করাটা, এটাতে কিন্তু মাথা ব্যথা হবে, চোখে ব্যথা হবে। কাছে আমি দেখছি ঝাপসা, আমাকে দেখার জন্য খুব ভুরু কুচকে খুব মাইনিউটলি দেখার চেষ্টা করে, আমার চশমা নাই, আমার মাথা ব্যথা করতে পারে, তখনই একজন মানুষ কিন্তু চোখের ডাক্তারের শরণাপন্ন হয়। একদম, তখনই চোখের ডাক্তারের কাছে যাবে, এটি চোখের ডাক্তারের প্রয়োজনটা, মানে চশমার ক্ষেত্রে। অবশ্যই এই চশমাটা আর কোন রকম সে যদি দেখতে কম বা বেশি পায়, তখনই তো আসলে চশমার প্রয়োজন। এবং আপনারা একটা পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করেও দেয়া হয় যে এই পাওয়ারটা আপনার চোখের জন্য বা এই ধরনের চশমাটা আপনার জন্য প্রয়োজন। কিন্তু যখন দোকানে যাচ্ছে যে এই চশমাটা বানাতে, এই চশমাটা যে ঠিক ওই পাওয়ারেই যাচ্ছে বা ওই ধরনের জিনিসই দিচ্ছে, সেটা তো একজন সাধারণ মানুষের বোঝার আসলে কোনো সুযোগ নেই। তারা যে জিনিসটা দিচ্ছে সেটাই তাকে ব্যবহার করতে হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে বুঝতে পারা যায় কিনা বা আলাদা করে রিচেক করা যায় যে তার চশমাটা ঠিক মতন চিকিৎসক যেটা দিয়েছেন সেটাই দিয়েছে কিনা? আমি সাধারণের জন্য খুব সাধারণভাবে বলি, মানুষ কিন্তু আগে দেখে ডাক্তারের চেম্বারে কম্পিউটার আছে কিনা। আচ্ছা, কম্পিউটারটা আর কিছুই না, আমাদের অটো রিফ্র্যাক্টোমিটার, যেটা আমাকে একটা গাইডলাইন দিবে যে আপনার চোখে মাইনাস পাওয়ারের জন্য পাওয়ার দিচ্ছে না প্লাস পাওয়ারের জন্য দিচ্ছে দূরের জন্য। আমি আপনাকে সেই 6 মিটার দূরে বসিয়ে স্নেলেন চার্টের মাধ্যমে একটার পর একটা পাওয়ার চেঞ্জ করে, স্ফেরিক্যাল হোক সিলিন্ডার হোক, পাওয়ার চেঞ্জ করে
আমি আপনাকে 7 নম্বর লাইনটা ঠিকই পড়িয়ে দিব ইন্ডিভিজুয়াল চোখে। তারপর 2 চোখ দিয়ে যখন দেখতে বলবো তখন দেখবেন আপনি সঠিক দেখছেন। আচ্ছা, রোগী খুব খুশি, আমি কম্পিউটারে চোখ পরীক্ষা করে দিয়েছি। এবার আমি প্রেসক্রিপশনে লিখে দিলাম যে আপনার ডান চোখের পাওয়ারেই বাম চোখের পাওয়ারই। আমার এর মধ্যে একটা পিডি বলে বা আইপিডি, ইন্টারপিউপিলের ডিস্টেন্স, এটা একটা উল্লেখ করে দিলাম যে 60। এইবার আমি গ্লাস কি দিব আমি নিরূপণ করব একজন বিশেষজ্ঞ হিসাবে। আচ্ছা, আপনি রোদ্রে গেলে মাথা ব্যথা করে, আপনার চোখ মানে আপনি কুচকিয়ে থাকেন, আপনি দেখে মানে আলোর ঝলকানি সহ্য করতে পারেন না, সেই ক্ষেত্রে আমি আপনাকে ফটো সানগ্লাস, আচ্ছা, ফটো সান গ্লাস বা মানে ক্রোমাটিক গ্লাস দিব। তা আমি তখন জাজ করব যে আমি কি গ্লাসটা দিচ্ছি, ওকে, বা আমি অ্যান্টি গ্লেয়ার বা রিফ্লেকশন দিব, অ্যান্টি রিফ্লেক্টেড গ্লাস দিব। আমি বলবো যে আপনি ব্লু কাট গ্লাসটাকে নেবেন, আমি আমারটা বলে দিলাম। এখন এটা যদি শুধু সিঙ্গেল পাওয়ার হয় দূরের জন্য, তাহলে আমি লিখে দেবো ইউনিফোকাল গ্লাস করো। আচ্ছা, আর যদি বাইফোকাল, যদি আপনার দূরের আপনার বয়স 40 ঊর্ধ্ব তখন আমি বলবো যে বাইফোকাল কেবি, বাইফোকাল করো। কিংবা দুইটাকে আমি যদি দাগ ছাড়া করি আমি বলবো প্রোগ্রেসিভ গ্লাস, আচ্ছা, মাল্টিকোটেড, ইউভি প্রোটেক্টেড, আমি দিয়ে দিলাম। এবং আপনি আপনার পছন্দসই দোকানে গেলেন, দোকানে আপনার প্রশ্নটা ছিল যে দোকানে গিয়ে ল্যাবে গ্লাস বানালেন, পরের দিন পড়লেন। বেশিরভাগ রোগীরা যেটা করে এই প্রেসক্রিপশনটা নিয়ে চলে যায়, আর দেখা দেয় না। কিন্তু চশমাটা পরে যেহেতু ভালো দেখে, হয়তো ভালোই দেখলেন, কিন্তু আপনাকে আবার রিব্যাক করতে হবে। আচ্ছা, সব জায়গায় নিয়ম আছে, 7 দিনের মধ্যে একটা ফলো আপ আপনার প্রাপ্য। সেটা যে কোনো হসপিটাল বেসড হোক, সেটাতে আপনার সুবিধাও আছে এবং ডাবল সুবিধা যে আপনি আবার দেখিয়ে দিলেন 7 দিনের মধ্যে আপনার চোখের ইমপ্রুভমেন্টটা কতটুকু। যে হয়তো চোখে একটা ড্রপও দিয়েছিলাম, চোখটা কিভাবে কাজ করছে দেখে দেওয়ার সুযোগ আছে। এমনকি ভিজিটের ক্ষেত্রেও কিন্তু অর্ধেক হয়ে যায়। সো এই সুযোগটা অনেকে কিন্তু এই জায়গার কারণে কিন্তু অনেকে যেতে চায় না, যে রিচেক করতে যাব ওখানে গেলেও তো আমাকে না, আমি যতটুকু জানি আমাদের সব ডাক্তারের চেম্বারেই কিন্তু দ্বিতীয় ভিজিট 15 দিনের মধ্যে একটা সুযোগ আছে। আচ্ছা, মানে একটা সুযোগ প্রতিটা ডাক্তার দিয়ে থাকে বলে আমার বিশ্বাস। আচ্ছা, সো রিচেকে হয় কি, আমরা লেন্সোমিটার, ওই যে চশমার যে লেন্সটা, এটার মাপটা ঠিক আছে কিনা, যে পাওয়ারটা আমি উল্লেখ করেছি এই চশমার এই গ্লাসে সেই পাওয়ারটা দেওয়া আছে কিনা, এটা রিচেক করার জন্য কিন্তু লেন্সোমিটার একটা যন্ত্র আছে। আচ্ছা, মানে এটা সবার চেম্বারেই থাকছে, চেম্বারে থাকছে, দোকানে থাকছে, সব জায়গায় জায়গায় আছে। ওকে, সো আমি যদি আমার চেম্বারে যদি নাও থাকে, আমি কিন্তু আপনাকে বলে দিলাম যে আমার নিচে যেখানে চশমাটা বিক্রি হচ্ছে, আপনি তো বানিয়েছেন অন্য দোকান থেকে, আপনি আমার পাওয়ারটা দেখাবেন না, আপনি শুধু চশমাটা দিয়ে বলেন আমার চশমার পাওয়ারটা একটু বের করে দেন। আচ্ছা, এটা কিন্তু অটোমেটিকই চলে আসবে, এটা কিন্তু প্রিন্ট এসে যাবে। আচ্ছা, তো প্রিন্টটা আসলে মানে আপনি রোগী হিসেবেও মিলিয়ে দেখতে পারেন যে স্যার যেখানে যেখানে মাইনাস বলেছে, যে অ্যাঙ্গেল 10 ডিগ্রিতে বলেছে কিংবা 70 ডিগ্রি, এটা আছে আচ্ছা, কিনা। তার মানে একটা সুযোগ আছে যে আপনার যেটা দোকানদার আসলে বানিয়ে দিচ্ছেন বা ল্যাব থেকে যেটা তৈরি হয়ে আসছে সেটা আসলে এক্সাক্ট আপনার চিকিৎসক দিলেন কিনা সেটা কিন্তু আসলে চেক করার একটা বড় সুযোগ আছে, যেটা আমরা সাধারণত সবাই কম বেশি কিন্তু এটা মিস করে থাকি যারা আসলে চশমা বানান। তাহলে আমি দর্শকদের আসলে অনুরোধ করতে পারি যে আপনারা যারা নতুন করে চশমা বানাচ্ছেন বা যারা পড়ছেন তারা কিন্তু এই রিচেকের অপশনটা কিন্তু নিতে পারেন, সেটা দোকানেও আছে বা আপনি যে চিকিৎসকের কাছে যাচ্ছেন তার কাছেও কিন্তু আছে, যে আপনার যে চশমাটা আছে সেই চশমাটা আসলে চিকিৎসকের দেয়া এক্সাক্ট পাওয়ারে আছে কিনা। এবার একটু ডাক্তার সাহেব আপনার কাছে আসি, যে চশমাটা যেটা ব্যবহার করা হয় সেই চশমার গ্লাসের মধ্যে অনেক সময় পার্থক্য থাকে, অনেক সময় দোকানে বলে দেন যে এটা কাচের গ্লাস বা প্লাস্টিকের গ্লাস, অনেক ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন থাকে নানা রকম, আসলে কোন জিনিসটা ভালো? আমি একটু আগেই বলেছি যে ইন্ডিভিজুয়াল চোখ দেখে আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিই যে আপনার চোখের কম দেখার সাথে আপনার মাথা ব্যথাও ছিল, আচ্ছা, কিংবা আপনি রোদ্রে গেলে আপনি প্রবলেম ফেস করেন বেশি, সবাই করে না। সো এটা একটা প্রশ্ন, রোদ্রে গেলে আপনার মাথা ব্যথা শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে সাজেশন দিয়ে থাকি বা আমরা বলে থাকি যে
অ্যান্টি রিফ্লেকশনও দাও কিংবা ফটোক্রোমাটিক সানগ্লাস। তার মানে সাদা গ্লাসটা ওই সানগ্লাসের মতোই একটু কালচে রংটা কালচে হয়ে change যাবে, আচ্ছা। কালচে হয়ে যাবে, মানে সানগ্লাসের কাজ করবে রোদ্রের যে গ্লাসটা। Okay. কাজে এটা একটা ধরন হতে পারে। আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে না, এটা হোয়াইট গ্লাস দিলেই হবে। মজার কথা, আমরা গ্লাস বলি, বর্তমানে কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু আর কাচের হয় না, আচ্ছা, বহু আগে কাচের ছিল। জি, ওটাতে অনেক ইনসিডেন্ট হতে পারে। এখন সবগুলোই ম্যাক্সিমাম বেশিরভাগ দোকানিরা আসলে যাতে দুর্ঘটনা না হয় এর জন্য প্লাস্টিক এসে গেছে, উন্নত মানের প্লাস্টিক। এগুলো তো চোখের জন্য কোনো ক্ষতিকর কিছু না, এগুলি চোখের জন্য নির্ধারিত পাওয়ার অবশ্যই ক্ষতিকারক না। ওকে, আচ্ছা। এই যারা চশমা পড়ছেন বা হচ্ছে যাদের পড়ার অভ্যাস হয়ে গেছে, তারা তো আসলে কোনো না কোনো সমস্যার জন্য, যেটা বললেন দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, কিন্তু যাদের চোখে ধরেন কোনো সমস্যা নেই, কিন্তু তারপর আসলে চশমাটা তারা চাচ্ছেন আসলে পড়বেন, তাদের জন্য কি কোনো অপশন আছে যে তারা কোনো আলাদা করে কিছু জি, ব্যবহার করবে? অবশ্যই। সেক্ষেত্রে যার দৃষ্টিশক্তি সঠিক, মানে 6/6, কিন্তু চশমা তার কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু অনেক সময় কম্পিউটারের যে আলোক রশ্মি কিংবা আমরা মোবাইলের ডিভাইসের যে আলোক রশ্মি কিংবা রৌদ্রের যে আলোর তীব্রতা, এগুলো রোধ করার জন্য আমরা অনেককে সাজেশনও দিতে হয় যে মাথা ব্যথা আছে, আপনি এক কাজ করেন, ফটোক্রোমাটিক সানগ্লাস টাইপের বানিয়ে নেন, কিন্তু প্লেনও পাওয়ার। আচ্ছা, আমরা লিখে দিতে হয়, রাইট আইতে প্লেনও, লেফট আইতে প্লেনও, 6/6। তার মানে 0 পাওয়ার, কোনো পাওয়ার দিব না, কিন্তু চশমাটা পরবেন। ওকে, এই চশমার মধ্যে কি যেটা বললেন যে অ্যান্টি রিফ্লেক্টেড বা ব্লু গ্লাস বা অন্য কিছু কি এগুলোকে অ্যাড করা যায়? অ্যাকর্ডিং টু ইওর নিড আমরা দিতে পারবো। এটা একটা প্রোটেক্টিভ। এবং বেসিক কথায় আসেন, ধুলোবালি বা ধুলো ঝড়েও তো একটা চশমা যদি চোখের সামনে থাকে, তাহলে তো চোখে ধুলাটা যাওয়া প্রিভেন্ট করে। এটা কিন্তু খারাপ অর্থে না, ভালো হতে পারে। একই সাথে হচ্ছে তার চোখটাকে আসলে সুরক্ষিত রাখার জন্য আসলে চশমাটা ব্যবহার করাটা প্রয়োজন। আর এখন তো যেহেতু ডিজিটালের সময়, অনেকে সারাক্ষণই তো মোবাইলের উপর একটা ঝোঁক থাকছে, যে মোবাইলের স্ক্রিন দেখছে বা কম্পিউটারের সামনে বসে আছে, তাদের জন্য আসলে চশমাটা খুব ভালো উপকার দিবে, যাতে পরবর্তীতে সমস্যা না দেয়। হতে পারে যে এটা আসলে যদি পাওয়ার নাও থাকে, একটা প্রোটেকশন নিয়ে দেখাটা। তাই বলে কিন্তু এখানে আবার আমি একটা জিনিস যোগ করতে চাই, যে লং টাইম এক নাগারে এই যে আপনার স্ক্রিন ইউজ করছেন, এটা উচিত না মোটেই। চশমাটা পড়লেও যে আমি মানে ইনডিফিনিট টাইমের জন্য আমি কম্পিউটার ইউজ করছি, এটাতে আবার কিন্তু অন্য একটা দিকে টার্ন নিতে পারে। যেমন CVS, কম্পিউটার ভিশন সিনড্রোম নামক একটা রোগেও আপনি আক্রান্ত হতে পারেন, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এর থেকে আপনি চশমা পড়লেও মাথা ব্যথা করবে, চোখে ব্যথা করবে, ঘাড়ে ব্যথা করবে এবং চোখে শুষ্কতা আসবে। সো আপনি যে অনন্ত সময় ধরে আমরা ডিজিটাল যুগের কথা বলে কম্পিউটার ইউজ করছি, সেটা আসলে উচিত না। তবে যারা রেস্ট্রিকশন থাকা উচিত, যাদের আপনারা চশমাটা আসলে দেয়া হয়ে থাকে, আসলে তারা তো লং টাইম, মানে সারা জীবনের জন্য চশমা পড়তে হচ্ছে। এমন কি হয় যে তার দৃষ্টিশক্তি যে এটা কারেকশন হয়ে গেলে পরবর্তীতে চশমাটা আর নাও পড়া লাগতে পারে? অনেকের ক্ষেত্রে আর্লি স্টেজে যদি -0.50 বা 0.25, মানে খুব কম ইনিশিয়াল পাওয়ার, চোখে অন্তত একটু হালকা মাথা ব্যথা ছিল বা সামান্য দৃষ্টিতে সমস্যা ছিল, অনেকের ক্ষেত্রে কিন্তু এই কারেকশনটা হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আমাদের চক্ষু বিশেষজ্ঞরা বলি 3 মাস, 6 মাস, 1 বছর চশমা পরো, তারপর লাগে না। মানে চশমা নাও পড়তে হতে পারে। কিন্তু অনেকের ধারণা যে আমি -3-4 পড়লাম স্যার, চশমা রেগুলার ঠিক মতো পড়ছি, ভবিষ্যতে বোধহয় চশমা লাগবে না, এটা ঠিক বোধ হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে কি এমন করা যায় যে যারা আসলে চশমা পড়তে আগ্রহী না, যে চশমাটা পড়তে চাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কি কন্ট্যাক্ট লেন্স বা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে কি তাদের পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা করা সম্ভব? অবশ্যই, প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ আছে, বিকল্প ব্যবস্থা আছে। চশমার বিকল্প কন্ট্যাক্টস, জি, অথবা মানে লেসিক সার্জারি, অথবা আরও আধুনিক কিছু সার্জারি আছে, করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্টস ইউজ করছে রোগীরা। আচ্ছা, এই সেক্ষেত্রে এটা সুরক্ষা কতটুকু দিবে বা একই রকমই কি তারা দেখতে পারবে? কন্ট্যাক্টসের জিনিসটা কি, আমরা পাওয়ারটা লিখে দেই, আমরা কিন্তু কন্ট্যাক্টসের পাওয়ারটা লিখে দেই না।
আচ্ছা। আমরা চশমার পাওয়ারটা লিখে দিই। খুব বেসিক, চশমাটা আমার চোখের থেকে দূরে আছে, আর আপনার কন্ট্যাক্টসটা কিন্তু চোখের মণিতে আটকিয়ে দিচ্ছেন আপনি। সো প্রতিটা দোকানে, চশমার দোকানে একটি চার্ট আছে, কন্ট্যাক্ট লেন্সের চার্ট। আচ্ছা। তারা মিলিয়ে নেয় যে আমার দেওয়া যে গ্লাসের পাওয়ারটা ওটার সাথে কতটুকু কমিয়ে নিতে হবে, আনুপাতিক হারে কমিয়ে নিয়ে তারা কন্ট্যাক্ট লেন্সটা দেয় এবং রোগীরা পরে। আচ্ছা, এই সেক্ষেত্রে কি আসলে কোনো রকম অসুবিধা হতে পারে যে চশমাটা তো আমার বাইরে থাকছে সব সময়, সেটা তো আসলে চোখের সরাসরি কোনো ক্ষতি করছে না, বাট লেন্স যেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্সটা ওটা তো একদম আমার চোখের ভিতরে থাকছে বা উপরে বসিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে খুব পারে? সুন্দর একটা প্রশ্নের অবতারণা করেছেন আপনি। আমি খুব কনজারভেটিভ ওয়েতে খেয়াল করি, চিন্তা করি। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে রুগীরা যখন অনেক জোরাজোরি করে, স্যার আমি কন্ট্যাক্টস পরবো, বিশেষ করে কম বয়সী মেয়েরা, কিংবা মানে কোনো অনুষ্ঠানে যেতে চায় বা নিজের বিয়ের সময়, তখন আমি বলি যে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে বিয়ের ওই 3-4-5 ঘন্টা ওই সময় কন্ট্যাক্টস, বেশি সময় পরা যাবে না। আর যে অসুবিধার কথাগুলা বললেন, কন্ট্যাক্টসে কিন্তু বেশ অসুবিধা করে। যেমন কন্ট্যাক্ট লেন্সটা চোখের মণিতে একদম ঘেঁষে বসিয়ে দিতে হয়, এবং যখন তুলেন, যে যিনি পরেন তিনিই তো তুলেন, মেয়েদের নখ অবশ্যই বড় থাকে, এটা তুলতে গিয়ে মণির যে লেয়ার এটাতে ক্ষতিগ্রস্ত হয়, এবং কন্ট্যাক্টস অনেকক্ষণ পরার ফলে চোখে কিন্তু তীব্র অ্যালার্জি হতে পারে, চোখ তীব্র লাল হয়ে যেতে পারে, অনেক পানি পড়তে পারে। মানে কন্ট্যাক্টস পরে বিয়ের অনুষ্ঠানে কোণে বিয়ে করেছে আমার আত্মীয়, এবং তার পরের দিন হয়তো ফ্লাইট ছিল বিদেশে যাওয়ার, তার ফ্লাইটকে 7 দিন থেকে 10 দিন পিছাতে হয়েছে, কারণ আমরা বিয়ে খেয়ে চলে আসছি, আমরা জানি না, কিন্তু তার চোখে সমস্যা হয়ে গেছে। চোখের যন্ত্রণায় এই কন্ট্যাক্টসের জন্য মানে অসুবিধায় পড়েছে। তার মানে কন্ট্যাক্ট লেন্সে মারাত্মক রকম সমস্যা হতে পারে। প্রবলেম আছে। আচ্ছা, কন্ট্যাক্ট লেন্স বিকল্প হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে এটা খুব সাময়িক। আচ্ছা, যে আপনি 1 ঘন্টার অনুষ্ঠানটা পরিচালনা করবেন, আপনি কন্ট্যাক্টস পরে আমার সামনে বসতে পছন্দ করেছেন, ওকে অ্যালাউড, কিন্তু মানে লং টাইমের জন্য বা দীর্ঘদিন পড়াটাকে, কারণ আমাদের ক্লাইমেটও কিন্তু করে না, মানে ঘামে, তারপরে মানে আর্দ্রতা সবকিছু মিলে কিন্তু কন্ট্যাক্টস পড়বেন, কিন্তু সীমিত সময়ের জন্য। এছাড়াও আরেকটা চিকিৎসা এখন ইদানিং কাল যেটা দেওয়া হয় সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট করে অনেক ক্ষেত্রে আসলে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করা যায়। এটা সম্পর্কে জানবো কিন্তু একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম চোখে চশমার প্রয়োজন কেন হয়, এবং বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার শাহিদ হায়দার চৌধুরী। বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো কারণ সম্পর্কে জানলাম এবং চশমার নানা রকম উপকারিতা নিয়েও জানলাম, কিন্তু পাওয়ার অ্যাডজাস্টমেন্টের জন্য ইদানিং লেজার ট্রিটমেন্ট করছেন অনেকে, এবং অনেকে সুস্থ হচ্ছেন। আসলে এটা কিভাবে করা হয় বা কতটুকু উপকারী? লেজার আসাতে যেটা হচ্ছে, যারা চশমা পছন্দ করেন না তাদের জন্য একটা অভাবনীয় একটা ব্যবস্থা, এবং খুব সহজেই আমাদের চক্ষু চিকিৎসক যারা লেজার করে থাকেন তারা খুব সহজেই সঠিকভাবে পাওয়ারটাকে ঠিক করে দিচ্ছেন। চশমার বিকল্প লেজার হয়ে গেল, এবং একই সিটিংয়ে 2 চোখের লেজার করা সম্ভব। এবং এটার অ্যাসেসমেন্ট হিসেবে আমরা প্রথমে চক্ষু চিকিৎসা প্রি লেসিক চেক আপ করি, যে আপনার চোখ লেজার উপযোগী কিনা, আপনার যে বর্তমান চোখের পাওয়ার, চশমা যে বছরের পর বছর আপনি কারেকশন করছেন, এটা কি অ্যাব্রাপ্টলি পরিবর্তন হয় কিনা, মোটামুটি স্ট্যাটিক আছে, আপনার কর্নিয়ার অবস্থা ভালো, প্রি কর্নিয়াল একটা চেক আপ করি, করার পরে আমরা লেজার যে চক্ষু বিশেষজ্ঞ যারা লেজার করে থাকেন তাদের কাছে রেফার করলেই তারা লেজারটা করে দিচ্ছেন। এবং লেজার করার পরেই তার 2-1 ঘন্টা একটু হয়তো বা ডিসকমফোর্ট, চোখে একটু থাকে, ড্রপের মাধ্যমে সে চশমাবিহীন
সে চলতে পারবে। এবং এটা কি কোনো টাইম লিমিট থাকে যে সে 1 বছর 2 বছর ভালো থাকবে তারপর তার আবার লেজার করতে হবে? না, এরকম আসলে হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, পরবর্তীতে যেটা হবে মানে কাছের জন্য একটা ওই যে মানে পাওয়ার চশমা, হ্যাঁ, লাগতে পারে, ওটা লাগতে পারে জি। অল্প সময়ের কিন্তু জন্য সেটা। কারেকশনটা আসলে যদি মাঝে মধ্যে চশমার প্রয়োজনীয়তাও এসে যায়, আচ্ছা, তাহলে আমরা দেখেছি আমাদের এই যে প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখেছি যে খুব কম পাওয়ারের ধরেন একটা মানুষ -6-7 চশমা পড়তো, হয়তোবা যেটা প্রশ্ন করলেন যে পরে আবার চশমা লাগতে পারে, হয়তোবা লাগলেও -0.25 -0.5, কিন্তু ওই মোটা পাওয়ারটা আর থাকলো না, আচ্ছা, কমে চোখে যাচ্ছে। অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে কি বয়সের কোনো তারতম্য আছে, বা হচ্ছে যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছেন বা যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এরকম সমস্যা না, থাকলে এই যে লেজার করা যাবে না? মানে হ্যাঁ, অবশ্যই এটা তো লেজারের একটা অ্যাসেসমেন্ট আছেন, যিনি লেজার বিশেষজ্ঞ সে কিন্তু ওই অ্যাসেসমেন্টের মধ্যে থেকেই, এই জন্য বলছি প্রি ল্যাসিক চেক আপ, বয়স একটা ফ্যাক্টর, এবং অবশ্যই আমাদের চোখের যে কোনো চিকিৎসাতে ডায়াবেটিস কিন্তু একটা মারাত্মক ভূমিকা রাখে। যেমন চোখের ছানি অপারেশনও আমার যদি ডায়াবেটিস বেশি থাকে আমি এটা ডেফার করব, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করব, প্রেশারকে নিয়ন্ত্রণ করেই কিন্তু যে কোনো সার্জারি করা হয়। ওকে, মানে সবকিছু নিয়ন্ত্রণে রেখে তারপরে সেক্ষেত্রে লেজারটাও করাটা সম্ভব। এই যারা ধরেন চশমা পড়ছে বা অনেক দিন ধরে চশমাটা ব্যবহার করতে হচ্ছে, তারা তো দীর্ঘদিন ধরে শুধু চশমায় ব্যবহার করে যাচ্ছেন, সেক্ষেত্রে কি এমন হতে পারে যে একটা চশমা 2 মাস 3 মাসের বেশি ব্যবহার করা যায় না, বা কতদিন একটা চশমা আসলে লিমিট থাকে যে তার ওই একই পাওয়ারের চশমাটা চোখে থাকবে? ভালো প্রশ্ন করেছেন। আমরা আসলে রুগীদেরকে বলে থাকি চশমা দেওয়ার পরে যে বছরে ন্যূনতম একবার আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে আসবেন। তাহলে আমি বলতে পারি যে 10 মাস, 11 মাস, 12 মাস বা 1 বছর এইরকম সময়ের জন্য আপনাকে চশমা দিলাম, আপনি পরে ভালো আছেন। ফলো আপটা কিন্তু আসলে হওয়া উচিত বছরে একবার, যেটা আমরা করি না। কিন্তু যে রোগীটার ডায়াবেটিস আছে, যে রোগীটার প্রেশার আছে, তাকে কিন্তু আমাদের চোখের পরীক্ষা করাতে হয় প্রতি 6 মাস অন্তর। কারণ ডায়াবেটিস জনিত কারণেও চশমার পরিবর্তনটা আপনার ঘন ঘন আসতে পারে। পাওয়ারের সমস্যা হবেই, কারণ সুগারের তারতম্য হলেই, রক্তে সুগারের তারতম্য হলেই আমার দৃষ্টি ঝাপসা, কম ঝাপসা এরকম হবে। কাজে চশমার পরিবর্তনটা আবশ্যিক। সেই ক্ষেত্রে যে রুগীটার আমি বলবো যে সুগার বেশি, আনকন্ট্রোল, তাকে 6 মাস পর পর আসলেই আমি খালি চশমা পরিবর্তন করব তা নয়। আমি চোখের এই সুযোগে আমি চোখের প্রেশারটাও দেখে নিব, এই সুযোগে আমি চোখের পিছনের রেটিনা নামক যে সংবেদনশীল অংশ, যেটা দীর্ঘদিন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও আমি দেখে নেব। এই জন্য আমি বলছি যে এই যে চশমা অটোমেটিক কিন্তু 6 মাস পর পর হয়ে যাবে যদি যার ডায়াবেটিস বেশি, যার প্রেশার বেশি, তাদেরকে বছরে অন্তত 2 বা 3 বার আসতে হবে। তো সেই ক্ষেত্রে চশমার পরিবর্তন হলে আপনার ওই টাইমের মধ্যে চশমাটা পরিবর্তন হবে, নাহলে বছরে অন্তত একবার আসবেন। একবার আসলেই হবে। তো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই চশমাটা পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করার জন্য, আর যদি পাওয়ার অ্যাডজাস্টমেন্ট নাও দরকার হয় সেক্ষেত্রে কি চশমার গ্লাসটা শুনেন, পরিবর্তন পাওয়ার করতে হয়? অ্যাডজাস্টমেন্ট দরকার হবে আবশ্যিক। এটা 40 ঊর্ধ্ব আপনার প্রতি বছরেই কাছের জন্য একটু পাওয়ার চেঞ্জ হয়। কাজেই কাছের পাওয়ার চেঞ্জ হোক আর দূরের পাওয়ার চেঞ্জ হোক, যোগফল কিন্তু চশমার পরিবর্তন হবেই। হ্যাঁ, আপনি বলেছেন যে 40-এর পর গেলেই হচ্ছে কাছের জিনিসটা দেখতে অসুবিধা হয়। দেখা যাচ্ছে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন বা হচ্ছে একই বয়সে ভাই বোনরা যারা আছেন, তাদের দেখা যাচ্ছে যে ওই পাওয়ারের অ্যাডজাস্টমেন্ট যেটা একই রকমই অনেকে থাকছে, সেক্ষেত্রে কি একই চশমা কি 2 জন বা 3 জন ব্যবহার করতে পারবে? একই চশমা বানিয়ে নিলেন একজন, পড়ছেন 2 জন, অসম্ভব। এটা করবেন না, কারণ আপনার চোখের যে ইন্টারপিউপিলারি ডিস্টেন্স, আমার চোখে ইন্টারপিউপিলারি ডিস্টেন্স এক হবে না। তো কাজে আপনার মেজারমেন্ট আপনার, আমার মেজারমেন্ট আমার। অনেকে এটা পরে ফেলে, পরে বলে স্যার আমার হাজব্যান্ডের পাওয়ার দেওয়া চশমাটা দিয়ে পড়লাম। এটা তো আসলে হওয়ার কথা না। আমি তো ওটা দিয়ে ভালোই দেখি, এজন্য পড়ছি। হ্যাঁ, এটা হওয়ার কথা না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়সের তারতম্য থাকেই। আচ্ছা,
না কিছুটা থাকে কাজেই বা কিছুটা যারা থাকে। কি দেখছেন সেক্ষেত্রে পড়া মানে যায় সেই কিনা? ক্ষেত্রে দেখে ফেললে এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে উনারও ডাক্তারের কাছে আসতে হবে। আচ্ছা। এটা একটা গুড সাইনও আছে ওকে। যে একজন আরেকজনের চশমা দিয়ে ভালো দেখে ফেললো, এই সুযোগে তাহলে তো আমার চশমাটা নিতে হবে। কিন্তু একজনের ধার করা চশমা আরেকজন পড়লো, তাহলে মানে যার ব্যবহারটা চশমা প্রতিদিন যেটা ব্যবহার করার ব্যাপার তার দৈনন্দিন ব্যবহার তো তার কমে যাচ্ছে। কাজে এটা করবেন না। এটা করা যাবে না। যদি কোনো কারণে মানে এই চশমাটা কেউ মনে করলেন যে চিকিৎসক তো দিলেন, তিনি বানিয়েও ফেললেন, বাট পড়তে অনীহা, পড়লেন না, কোনো কারণে রেখে দিলেন, সেক্ষেত্রে চোখে কি কি ধরনের সমস্যা হবে? সেই ক্ষেত্রে চশমা দিয়ে যে কারেকশনটা আপনার ছিল, চশমা দিয়ে আপনি যে ভালোটুকু দেখছেন, নিজের ইচ্ছায় চশমা ব্যবহার না করে সে আপনি পূর্বের অবস্থায় নিয়ে থেকে যাচ্ছেন। আচ্ছা। আপনি কম দেখছেন, তো এটা আপনি চোখের আসলে ক্ষতি করছেন। মানে ভালো পাওয়ার দিয়ে ভালো দেখাটাই তো আপনার দায়িত্ব ছিল, এবং আপনি এই জন্যই ডাক্তারের কাছে গিয়েছিলেন। কিন্তু আপনি চশমাও বানালেন, পড়ছেন না। তাহলে চশমা না পড়ার জন্য যে যে অসুবিধাগুলো আগে ফেস করছেন সবগুলোই আবার করা শুরু করবেন। মাথা ব্যথা, চোখের কোটরেতে ব্যথা, হ্যাঁ, মানে সমস্যাগুলো তো চোখে রয়েই যাবে পানি আসলে। পড়তে পারে। সেক্ষেত্রে এটা কি বাড়বে আরো দিন? বাড়বে, মানে খারাপ ছাড়া ভালো হওয়ার ভালো কোনো কিছু তো সম্ভাবনা হওয়ার নাই। কোনো একদমই সম্ভব না। আমরা সবসময় চোখের যত্নের কথা বলি যে এই পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত লাইফটা মেনটেন করতে হবে, সবসময় বলি চোখটাকে ভালো রাখবে। তো চোখে ভালো রাখার জন্য কি কোনো ব্যায়াম আছে যে আমি এই ধরনের ব্যায়াম করলে আমার চোখটা সুস্থ থাকবে, বা দূরের জিনিসটা ভালো দেখবো, কাছের জিনিসটা ভালো দেখবো? হ্যাঁ, আপনি সব কিছুই বলে ফেলছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানিও খেতে হবে। ওকে। কারণ পানি আমাদের শরীরে হাইড্রেশন রাখে, ডিহাইড্রেটেড অবস্থা থেকে রক্ষা করে। পানি কম খেলে আমার চোখের শুষ্কতাও বাড়বে। আচ্ছা। পানি একজন অ্যাডাল্ট পারসন দিনে ন্যূনতম মানে 2 লিটারের বেশি পানি খেতে হবে সারাদিন। আমরা অনেকেই পানি কম খাওয়ার অভ্যাস, এটা করা যাবে না। বিশেষ করে মেয়েদের, বাচ্চাদের পানি খাওয়ার অভ্যাস কম। খুবই। তা পানি কম খাচ্ছেন, আর্দ্রতার জন্য আপনার ঘাম বের হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, চোখও কিন্তু শুষ্ক হচ্ছে। আচ্ছা, মানে শরীর ডিহাইড্রেট হলে সাথে চোখটাও ডিহাইড্রেটেড হবে। অবশ্যই হবে। কারণ আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার যেমন সবজি, ফলমূল, পর্যাপ্ত পরিমাণের বিভিন্ন প্রকারের মাছ, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে চোখের চোখ জন্য ভালো পুষ্টিকর। রাখতে হলে দাদি নানিরা সবসময় বলতেন যে মাছ খাও, শাক খাও, সবজি খাও, কালারফুল সবজি খাও। কালারফুল সবজি, Exactly. এটা কিন্তু খুবই প্রয়োজন। প্রয়োজন। তারপরে ধরুন মানে সকালবেলাটা মানে ফ্রেশ মুক্ত বাতাসে যদি হাঁটতে পারা, মানে যদি সবুজ ঘাসে হাঁটা বা সবুজের দিকে তাকিয়ে থাকার একটা অভ্যাস করা। সেক্ষেত্রে চোখে আরেকটা ভালো জিনিস হবে। যেটা আমরা এখন ডিজিটালে আমরা ফিল করি, যে কম্পিউটার আমরা দেখি বা কাজ মোবাইল করতে ফোন হয় কাজ করতে প্রয়োজনীয়তে। হচ্ছে, এখানে কিন্তু আমাদের যদি 20-20-20 এই ব্যায়ামটা আমরা যদি সবাইকে শিখিয়ে দিই, তাহলে কিন্তু চোখ ভালো থাকবে। অনেকটা ভালো থাকবে। 20-20 কি, যে আমরা 20 মিনিট ধরে কম্পিউটার ইউজ করার পর অন্তত 20 সেকেন্ডের জন্য কম্পিউটার থেকে সরিয়ে সরিয়ে 20 অন্যদিকে ফিট তাকাবো। দূরে তাকিয়ে থাকবো। ওকে। এবং সেটা যদি হয় আমার অফিসের, আমার বাসার জানালার পাশে কোনো সবুজ যে কোনো গাছ, কিছু হয় সেটা এটা আরো আমাদের বেশি ভালো। চোখের জন্য আমরা খুবই অনুষ্ঠানে ভালো। একদম শেষ প্রান্তে চলে এসেছি। লাস্ট মুহূর্তে শুধু একটু জানবো ছোট করে, সেটা হচ্ছে চোখের যত্ন আমরা সবাই নেই, চোখটাকে পরিষ্কার রাখতে চাই, কিন্তু চশমার যত্নটা আসলে কিভাবে নেব, এটাকে কিভাবে পরিষ্কার করা সম্ভব? চশমা আমরা সাধারণত আমরা নিজের শার্ট দিয়ে মুছে ফেলি, যে কোনো কিছু দিয়ে টিস্যু খসখস দিয়ে করে মুছে ফেলি, হয়তো ধুলা পড়েছে আমি ঘষা দিলাম, এটা স্কেচ পড়বে। এই কাজগুলো করা যাবে না। চশমার দোকান থেকে ফ্লানেলের ছোট ছোট কাপড় দিয়ে দেয়, দিয়ে দেয়। পরিষ্কার কাপড়, এটা দিয়ে আপনি মুছবেন, আচ্ছা। যথেষ্ট। ওকে। আর অনেকে কিন্তু শাড়ির আঁচল দিয়ে চশমা মুছছে, গামছা দিয়ে চশমা মুছছে, এগুলা থেকে বিরত থাকেন। আচ্ছা। আরেকটা জিনিস, যদি কোনো কারণে চশমার স্কেচ পড়েই যায়, পড়তেই পারে, চশমার কোনাটা ভেঙে গেল, তাহলে ডাক্তার দেখিয়ে নতুন চশমা বানিয়ে নেবে। ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ, এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ। সব শেষ কথা, চোখের যত্ন নিন,
চোখ আপনার যত্ন নেবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরও, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে সুষম খাবার এবং নিয়মিত জীবনযাপন করা, নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার, সেক্ষেত্রে চোখের জন্য খুব বেশি ভালো হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।